আজকে আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে। তবে এটা পুরীর জগন্নাথ মন্দির নয়, এটা কলকাতার জগন্নাথ মন্দির, যা দেখতে কিন্তু হুবহু পুরীর মন্দিরের মতো। আর পুরীর মন্দিরের মতো এখানেও কিন্তু রয়েছে জগন্নাথ দেবের প্রসাদের ব্যবস্থা। তো এখানে কিভাবে যেতে হয় আর কখন যেতে হয় সব কিছু জানবো আজকের এই ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো খিদিরপুর স্টেশনে নেমে একটা গলির মধ্যে দিয়ে যাচ্ছি। তো সামনেই দেখাচ্ছে মন্দিরটা 5 মিনিট গুগল ম্যাপে। তো চলো সামনে এগোই, দেখি অ্যাকচুয়ালি মন্দিরটা কোথায় আছে। প্রায় 7 মিনিট ধরে হাঁটার পর আমরা এই মুহূর্তে চলে এসেছি কিন্তু জগন্নাথ মন্দিরের একদম সামনে। মন্দিরের গেটে ঢোকার মুখেই বাঁদিকে রয়েছে কিন্তু জুতো রাখার একটা বিশাল বড় রুম, যা কিন্তু সম্পূর্ণ নিঃশুল্ক। এই মন্দিরে ঢোকার দরজার মুখেই রয়েছে কিন্তু দুখানা সিংহের মতো পাহাড়দার মূর্তি। মন্দিরের মধ্যে ঢুকেই দেখলাম দুটো অসম্ভব সুন্দর ভগবানের মূর্তি। আর এই মূর্তি দুখানার পাশে রয়েছে কিন্তু ধূপ এবং ঘিয়ের প্রদীপ জ্বালানোর জায়গা। আর এই ধূপ আর ঘিয়ের প্রদীপ কিন্তু এই মন্দিরের প্রাঙ্গণের দোকান থেকেই পেয়ে যাবে। এই মন্দিরের বিগ্রহগুলো প্রধানত দোতলায় অবস্থিত। আর এই মন্দিরের দুপাশ দিয়ে দুখানা সিঁড়ি উঠে গিয়েছে, তাই একটি সিঁড়ি দিয়ে আমরা কিন্তু উপরে উঠতে লাগলাম। উপরে উঠে দেখলাম মন্দিরের দেয়ালে পাথরের উপর খোদাই করে প্রচুর পরিমাণে মূর্তি খোদাই করা হয়েছে, যেগুলো কিন্তু পুরীর মন্দিরের মতোই দেখতে। সুন্দর সুন্দর কারুকার্য দেখতে দেখতে চোখে পড়ল জগন্নাথ দেবের মেন বিগ্রহগুলো, আর যা দেখতে কিন্তু অসাধারণ। আর একটি ব্রাহ্মণ অনবরত কিন্তু তার পুজোয় ব্যস্ত রয়েছে এই মন্দিরে। ভগবান দর্শন করে এবার মন্দিরের দেয়ালে কিন্তু এই আঁকা চিত্রশিল্পীগুলো দেখতে লাগলাম, যা সত্যি কিন্তু অসাধারণ এবং প্রায় পুরীর মন্দিরের মতো। অরিজিনাল উড়িষ্যার পুরীর মন্দিরে ফিল দেওয়ার জন্য এখানে কিন্তু উড়িয়া ভাষাটাকেও প্রাধান্য দেওয়া হয়েছে। তো দেখো দেয়ালে কি অসাধারণ ভাবে মূর্তিগুলো কারুকার্য করে খোদাই করা হয়েছে, যা দেখলে চোখ কিন্তু সত্যি জুড়ে যায়। মেন মন্দিরের চারপাশে প্রচুর পরিমাণে শাখা মন্দির রয়েছে, যেগুলো এক এক করে দেখাবো। আর তার মধ্যে প্রথমে এই মন্দিরটা হলো গণেশ মন্দির। এই গণেশ মন্দিরের পাশে রয়েছে কিন্তু সরস্বতী মন্দির, যা কিন্তু শ্বেতপাথর তৈরি একটি প্রতিমা। এই ছোট মন্দিরগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য মন্দির হলো হনুমান মন্দির। আর এই লাল লাল বজরংবলীকে দেখতে কিন্তু সত্যি অসাধারণ লাগছে। হনুমান মন্দিরের পাশে রয়েছে কিন্তু সূর্য মন্দির, আর এই হলো সূর্যদেব। মন্দিরটির দক্ষিণ পশ্চিম দিকে একটি বড় শান্ত খোলা জায়গা রয়েছে, যেখানে তুমি অনায়াসে বসে সময় পাস করতে পারো অথবা ধ্যানও করতে পারো। জায়গাটা সত্যি দারুণ সুন্দর।
পুরীর মন্দিরের মতো এখানেও একটি বট গাছ রাখা হয়েছে, যার গায়ে কিন্তু সুতো বেঁধে মানত করা হয় এবং এই গাছটি কিন্তু বেশ বড় এবং দোতলাতে অবস্থিত। আর এই বট গাছের পাশে রয়েছে কিন্তু পরশুরামের খুব সুন্দর একখানা খোদাই করা মূর্তি। মেন মন্দিরের দক্ষিণ পশ্চিম দিকে কিন্তু লক্ষ্মী মন্দিরের পাশে রয়েছে একটি ভগবত মন্দির। এই ভগবত মন্দিরের একদম পাশেই রয়েছে জগন্নাথ দেবের রথের একটি চাকা, যা রথের সময় কিন্তু ব্যবহার করা হয়। অরিজিনাল পুরীর মন্দিরের মতো এখানকার মন্দিরেও কিন্তু পতাকাটা খুব সুন্দরভাবে উঠছিল, আর দেখে সত্যি মনে হচ্ছিল যেন আমি উড়িষ্যার পুরীতেই দাঁড়িয়ে আছি। খিদিরপুরের এই জগন্নাথ দেবের মন্দিরের দেয়ালে যে ভাস্কর্যগুলো খোদাই করা হয়েছে তা এক কথায় বলতে গেলে অতুলনীয় এবং অসাধারণ, যা সত্যি পুরীর মন্দিরের দেয়ালে যেমন আঁকা আছে সেগুলোর মতোই অনেকটা কিন্তু কপি করার চেষ্টা করা হয়েছে। এই মন্দিরটি কিন্তু সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে এবং বিকাল 4টা থেকে সন্ধ্যে 6টায় এখানে এলে কিন্তু অবশ্যই টাইমটা মেনটেন করবেন। দোতলার মতো নিচের তলাতেও দেয়ালে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে খোদাই করা ভগবানের ছবি, আর এই পাশেই কিন্তু রয়েছে একটা বেদি টাইপের করা, সম্ভবত এটা যজ্ঞের কাজে ব্যবহৃত হয়। এই মন্দির প্রাঙ্গণে কিন্তু দূর থেকে যেসব দর্শনার্থী আসে তাদের বিশ্রামের জন্য একটা প্রচন্ড বড় ঘর রয়েছে, যেখানে টেবিল চেয়ার সবকিছু রয়েছে দর্শনার্থীদের আরাম করার জন্য। মন্দিরের দরজা দিয়ে বের হওয়ার একদম বাঁ দিকেই রয়েছে একটা সুন্দর কালী মন্দির। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, আর যদি ভালো লাগে একটা লাইক করে দাও। আর এই টাইপের ভিডিও দেখতে হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতেই হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো।